সবার জন্য কেনাকাটা করলেও নিজের জন্য ওরকমভাবে কিছু কেনাকাটা হয় না। তাই ভাবলাম মার্কেটে এসেছি কিছু নিয়ে যাই। তো জামাকাপড় কেনার পরে চলে আসলাম বিস্কিটের দোকানে। কিছু বিস্কিট কিনে নেব। বাসায় খালি পেটে তো আর পানি খাওয়া যায় না সকালবেলা ঘুম থেকে উঠে। তাই তো ৩-৪ রকমের বিস্কিট নিয়ে আসলাম। এসে এখন এগুলো এক, এক করে বের করে নিচ্ছি। আর এসব বাজার করতে গিয়ে সারাটা দিন চলে যায় আমার বাজারে। গিয়েছিলাম ব্যাংকে, মার্কেটে, তারপর সবজির দোকানে। আর এসব কেনাকাটা করতে, করতে আমার সন্ধ্যা হয়ে যায়। এদিকে আমার বড় মেয়েটাকে বাড়িতে রেখে গিয়েছিলাম। ওর জন্য তো কিছু নিয়ে আসতে হবে, খালি হাতে তো আর আসা যায় না। তাই ওর জন্য সিঙ্গারা, পুরি, সমোসা এগুলো কিনে নিয়ে এসেছি। আর আমরা দুপুরে লাঞ্চ করেছি বিরিয়ানি। আমরা সবাই মিলে বিরিয়ানি খেয়েছি, ও খাবে না সেটা তো আর হয় না। তো এক, এক করে এখন আমি বিস্কিটগুলো বয়মের ভিতরে রেখে দিব। বাজার করা যে এত কষ্ট আমি জীবনে কখনো কোনোদিনও বাজার করিনি। এই প্রথম আমি বাজার করে নিয়ে আসলাম এতগুলো বাজার, তাও আবার একসাথে। কারণ আমি প্রতিদিন বাজার করতে পারি না। আর এতদিন তো আমার ছোট বোনের হাসব্যান্ড আমাকে বাজার করে করে খাওয়ালো। তাই ভাবছি সে চলে যাবে, আমি একা একা কিভাবে বাজার করব। তাই আগে থেকে নিজে নিজে বাজার করে অভ্যাস করছি। আর এদিকে নিজের জন্য কি কিনে নিয়ে আসলাম তা আপনাদের দেখানোর চেষ্টা করছি। নিজের জন্য তেমন কিছু কিনতে পারিনি। একটা থ্রি পিস নিয়েছি আর সেই সাথে কিছু গজ কাপড় কিনে নিয়ে এসেছি জামা কাপড় বানাবো বলে। তো এই ড্রেসটা আমার কাছে অনেক ভালো লেগেছিল তাই আমি এটা কিনেছিলাম। কাপড়গুলো কিনে নিয়ে আসার পরে আমার বড় মেয়ে দেখতে চাইলো, তাই এক এক করে আমি আমার বড় মেয়েকে দেখানোর চেষ্টা করছিলাম। এই থ্রি পিসের মাঝে আমার ওড়নাটা ভীষণ পছন্দ হয়েছে। এই ওড়নাটা দেখে আমি থ্রি পিসটা নিই। এখন একটু ভিন্ন ভিন্ন কালারের কাপড়-চোপড় পরার চেষ্টা করছি। কারণ আমি ছোটবেলা থেকে এখন পর্যন্ত কালো আর খয়েরি ছাড়া কোনো জামা কাপড়ই পরিনি। ছোটবেলা থেকে বড় হওয়ার আগ পর্যন্ত এই ২ টা কালারই আমাকে পরতে হতো। আর বিয়ের পর আমার স্বামীও আমাকে সেরকমভাবে কালো আর খয়েরি জামা কাপড় কিনে দিত। অন্য কোনো কাপড়-চোপড় আমি পরতে পারতাম না। এখানে জামা কাপড়গুলা দেখাতে দেখাতে ওদিকে রাত হয়ে যাচ্ছে। কারণ আবার আমাকে তো সকালবেলা রান্না করার জন্য কোটাবাছা করে রেখে দিতে হবে। কারণ একা একা সকালবেলা এত কিছু করা যায় না। তাই এই সবগুলো আমি রাতেই বসে বসে কুটে বেছে রেখে দেব সকালবেলা রান্না করার জন্য। এগুলা কোটাবাছা করতে করতেই সময় চলে যাবে। ভাগ্যিস আমি মাছ কিনে নিয়ে আসিনি। আর মাছ কিনে নিয়ে আসলে কত রাত যে হতো তা আল্লাহই জানে। এগুলো কাটাকাটি শেষ করে ওদিকে আবার মুরগি বানাতে হবে। মাছ কিনে নিয়ে আসিনি। তাই ভাবলাম এসেছি যখন মুরগি কিনে নিয়ে যাই। তাই মুরগি কিনে নিয়ে এসেছিলাম। এই তো ডাঁটা, মূলা শাক আর হচ্ছে ডাঁটা শাক, এখানে হচ্ছে মূলা। আর এই সবগুলো কিন্তু আমি একদিনে রান্না করব না। এমনিতেই ভিডিওটা অনেক লং হয়ে গেছে। এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।